আমি যখন সকাল ৬টায় দেখলাম আমার গর্ভবতী স্ত্রী একা রান্নাঘরে সমস্ত রান্না করছে, তখনই আমি মাকে ডাকলাম। তারপর এমন একটা কথা বললাম যেটার পর পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেছিল। আর সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছিল আমার মা। আমার নাম রোহান, বয়স ৩১। জীবনে আমি অনেক ভুল করেছি, কিন্তু সবচেয়ে বড় ভুল হলো আমি নিজের চোখের সামনে নিজের স্ত্রীকে কষ্ট পেতে দেখেও কিছু প্রতিবাদ করিনি। না, আমি খারাপ মানুষ ছিলাম না, আমি শুধু পরিবারে অশান্তি চাইতাম না, তাই সত্যিটা দেখেও না বোঝার অভিনয় করতাম। আমি পরিবারের সবার বড়। আমার আরও 2 বোন আছে, রিদিমা আর টিনা। রিদিমা পড়ে স্কুলে আর টিনা পড়ে কলেজে 3rd ইয়ারে। বাবা অসুস্থ, তাই মা পুরো পরিবারটাকে একা হাতে সামলায়। আমাকে পড়ানোর জন্য বাবা মায়ের গয়না বিক্রি করেছে। আমাদের বাড়িতে সমস্ত সিদ্ধান্তই আগাগোড়াই বাবাই নিত। এমনকি আমি কোন কলেজে পড়ব, কোন চাকরি করব, কোন স্কুলে পড়ব, কার সাথে কখন কিভাবে মিশবো, কখন বাড়িতে আসব, সবটাই তিনিই সিদ্ধান্ত করে দিতেন। আমি যখন কলেজে ভর্তি হলাম তখনই আমার জীবনে এলো নীলাশা। নীলাশা খুবই চঞ্চল স্বভাবের মেয়ে। ভালো লেগে গেল ওর বাচ্চা বাচ্চা আচরণটা দেখে। ওর বাচ্চা বাচ্চা আচরণটা আমায় খুবই আকৃষ্ট করলো। আমি চাকরি পেলাম, তারপর বিয়ে করলাম নীলাশাকে। মা প্রথমে নীলাশাকে মেনে নিতে পারেনি, কিন্তু পরে মা আমার মুখের দিকে তাকিয়ে আমার কষ্টটা দেখে নীলাশাকে মানতে বাধ্য হয়। আমাদের বিয়ে হয়েছে আজ 2 বছর। খুব সুখের সংসার। সংসারের সমস্ত কাজ নীলাশা একা হাতে সামলাচ্ছে। নীলাশা প্রথম থেকেই সবাইকে আপন করে নেওয়ার একটা চেষ্টা করত। একদিন আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল। সেদিন নীলাশা আমাকে খুশির খবরটা দিল, সে মা হতে চলেছে। খবরটা শুনে আমিও খুব আনন্দে আত্মহারা হয়ে যাই। পরের দিন সকালে 5টা বাজে নীলাশা দেখি রান্না চাপিয়েছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, তবুও দেখি নীলাশা কাজ করেই যাচ্ছে। এরকম করে 6 মাসটা কেটে গেল। সেই প্রেগনেন্ট অবস্থায় নীলাশা বাড়ির সমস্ত কাজ করছে। আজ আমার বড় বোনকে দেখতে আসছে, তাই নীলাশা সমস্ত রান্নাবান্না করছে। বাড়িতে পোলাও, মাংস, ফ্রাইড রাইস, ডাল, সমস্ত কিছু ভালো ভালো রান্না হচ্ছে। ছেলেপক্ষ বোনকে দেখতে এলো, দেখে তাদের খুব পছন্দও হলো। সবাই বাড়ি ফিরে গেল। তখন বাজে সন্ধ্যে 6টা। দেখি নীলাশা থালা বাসন মাজছে। হঠাৎ করেই ওর হাত থেকে কাচের বাটিটা পড়ে যায়। নীলাশা চোখ বন্ধ করে ফেলে, যেন ওর মনের সাথে সাথে শরীরটাও ক্লান্ত হয়ে পড়েছে। ডাক্তার বারবার বিশ্রাম নিতে বলেছে, তবুও নীলাশাকে রান্না করতে যেতে হয়। আমি মাঝে মধ্যেই বলতাম যে তোমাকে এত এরকম অবস্থায় কাজ করতে হবে না। ও বলতো না না, আমি ঠিক ম্যানেজ করে নেব। হাসি মুখে সে কত সুন্দর কাজটা করতো। আমি বুঝতাম ওর কষ্ট হয়, তবুও কখনো নীলাশার হয়ে কিছু কথা বলিনি। কিন্তু সেদিন সন্ধ্যায় নীলাশার ওইরকম গর্ভবতী অবস্থায় থালা বাসন মাজাটা কেমন যেন আমার খুবই কষ্টদায়ক লাগলো। আমি চিৎকার করে মা 2 বোনকে ডাকি। মা এসে বলে কি হয়েছে? আমি কিছুই বলি না, শুধু নীলাশার দিকে তাকিয়ে থাকি। তারপর বলি আমার বউ এরকম অবস্থায় আর একটা কাজও করবে না। মা কিছু বলে না, কিন্তু 2জন বোন বলে তোর বউকে তো কাজ করতে আমরা বলিনি, তোর বউ যদি আগ বাড়িয়ে কাজ করে তাহলে সেটাতে মার কি দোষ? তখন আমি বলে উঠি তোরা চুপ কর, নীলাশা যদি কাজ না করে তাহলে তোদের সবার মুখ ভার হয়ে থাকে, তাই নীলাশা কাজ করতে বাধ্য হয়। মা তখনও চুপচাপ রইল, মা কিছুই বলল না। মা নীলাশার হাত থেকে থালা বাসন নিয়ে বলল বৌমা তুমি নিজে ঘরে যাও, রেস্ট করো, আমি কাজবাজগুলো করে দিচ্ছি। মা বুঝতে পেরেছিল নীলাশার কষ্টটা, তাই নীলাশাকে এবং আমাকে কিছুই বলেননি মা। পরের দিন সকালে নীলাশার পেটে ব্যথা উঠলো, হসপিটালে ভর্তি করানো হলো। নীলাশার কন্ডিশন খুব খারাপ। ডাক্তার জানালো মা ও সন্তানের মধ্যে যে কোনো একজনকেই বাঁচানো যাবে। মা সন্তানকে বাঁচাতে বলল, আর আমি নীলাশাকে বাঁচাতে বললাম, কারণ আমি নীলাশাকে ছাড়া বাঁচব না। 6 ঘন্টা পর নীলাশার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরেই বলে ওঠে কোথায় আমার সন্তান, কোথায় কোথায় আমার সন্তান? নীলাশার স্বামী কিছুই বলতে পারে না, চুপ করে স্তম্ভের মতো সে দাঁড়িয়েই থাকে। চিৎকার করে উঠে নীলাশা বলে আমার সন্তানকে এনে দাও, ওকে ছাড়া আমি বাঁচব না। অঝরে কান্না করতে থাকে সে। সন্তানকে আশেপাশে না দেখতে পেয়ে সে নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে। আমি অনেক কষ্টে নীলাশাকে বাঁচাই। সে সন্তান সন্তান করে হাও মাও করে চিৎকার করে ওঠে। আমি কিছুতেই তার কান্না থামাতে পারি না।